স্মৃতি উস্কে এবার চিটিং অ্যাপ। উত্তরবঙ্গে ত্রাহি ত্রাহি রব। কোচবিহার, শিলিগুড়ি থেকে রায়গঞ্জ, মালদা সর্বশান্ত বহু মানুষ। কোটি টাকা ভ্যানিশ হয়ে গেছে। শিলিগুড়িতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন ধনী হওয়ার অ্যাপের নেশা সর্বনাশা। জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ রিপোর্ট। সেই চেনা ছক 300 থেকে 600, 600 থেকে 900, সেখান থেকে 6000, 5 লক্ষ। ফের প্রতারণা অ্যাপের পাতা ফাঁদে পা দিয়ে সর্বশান্ত সাধারণ মানুষ। আর্থিক প্রতারণার অভিযোগে তোলপাড় উত্তরবঙ্গ। প্রতারণার শিকড় একটি অ্যাপ। কোচবিহার থেকে মালদা পর্যন্ত একাধিক জেলার কোটি মানুষ এই অ্যাপে লগ্নি করে ঠকেছেন বলে অভিযোগ। বিনিয়োগকারীদের কোটি টাকা রাতারাতি ভ্যানিশ করে দেখছি যে রাত্রেবেলায় এমন একটা অফার দিল, সবাই এমনকি ঘর থেকে অনেক বন্ধন এক্সপ্রেস থেকে টাকা তুলে এখানে লাগানোর পরে রাত্রেই উনি কি করলো, মোবাইল হ্যাং করে দিল। ইউজার রেফারেন্সের মাধ্যমে অ্যাপে যোগ। প্রথম প্ল্যানে 300 টাকা বিনিয়োগে 60 টাকা লাভ ও আসল সহজেই গ্রাহকের অ্যাকাউন্টে ট্রান্সফার। এরকম 6000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত প্ল্যান। প্রতিটি প্ল্যানে 5000 টাকা পর্যন্ত লাভ। নতুন গ্রাহক রেফারেন্সেও আলাদা করে কমিশন। এভাবে প্রচুর গ্রাহক তৈরি হয় ওই নির্দিষ্ট অ্যাপের। পাশাপাশি নতুন গ্রাহক আনার জন্য সামান্য কমিশনের নেটওয়ার্ক স্টাইলের প্রলোভন। হ্যাঁ, পরিবারের 3 জন মিলে বিশেষত এই একটি লোকের মাধ্যমে 3 জনে আমরা ইনভেস্ট করেছিলাম। তো প্রথমে ইনকামটা ইনভেস্ট করার পর যেটার আউটকামটা সেটা খুব ভালো পেয়েছিলাম। ইতিমধ্যে শিলিগুড়ির বাসিন্দা নীরজ চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। আমার পার্সোনাল ছিল 2,80,000, আর আমার ছেলে ছিল 1,40,000, আর মেয়ে ছিল 2.5 লাখ। এবং মানুষের থেকে প্রচুর যাদের বলেছিলাম তারা সবাই বসেছিল। সবাই মোটামুটি নিজের মতো, কেউ 1.5 লাখ, কেউ 2 লাখ, কেউ 1 লাখ। মাকড়সার জালের মতো বিস্তার লাভ করেছিল অ্যাপের গ্রাহক হচ্ছিলেন বড় ব্যবসায়ী থেকে শিক্ষক অনেকেই। এই সমস্ত অ্যাপগুলো টেলিগ্রাম চ্যানেলে ওরা ইনভাইট করছে, ওখানে আপনাকে কনভিন্স করবে। টেলিগ্রাম চ্যানেলে বিশ্বাস করে কিন্তু কোনো আপনি ইনভেস্টমেন্ট করবেন না। ম্যাক্সিমাম টেলিগ্রাম চ্যানেলগুলো কিন্তু ফ্রড, এবং সেখান থেকে অনেক টাকা কিন্তু আপনার চলে যেতে পারে। প্রতারক অ্যাপ এখনো ডাউনলোড করা গেলেও আর ব্যবহার করা যাচ্ছে না। ভুইফোর কোনো অ্যাপে বা সংস্থায় অর্থ লগ্নি করবেন না, সতর্কবার্তা রিজার্ভ ব্যাংকের। কিন্তু অনেকেই সেই সতর্কবার্তায় কান না দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। ভবানন্দ সিংহ ও নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা।